হযরত মুসা আলাইহিস সালামের মনে একবার কৌতূহল জাগল। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে রাব্বুল আলামিন, আপনার অগণিত বান্দাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ধৈর্যশীল কে? আমি সেই মহান ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও, সেখানে এক কাঠুরিয়াকে দেখতে পাবে, সেই আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো সেই জঙ্গলে পৌঁছালেন। দেখলেন এক ব্যক্তি ঘাম ঝরিয়ে কুড়াল দিয়ে গাছের ডাল কাটছেন। লোকটির খুব কাছেই তার ছোট সন্তান পরম আনন্দে খেলাধুলা করছিল। হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য মুসা আলাইহিস সালামের নজরে এলো। ঝোপের আড়াল থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এলো এবং নিমেষের মধ্যে বাচ্চাটিকে দংশন করল। বিষের নীল যন্ত্রণায় ছটপট করতে করতে শিশুটি কাঠুরিয়ার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কাঠুরিয়া তার কাজ থামিয়ে কয়েক মুহূর্ত সন্তানের নিথর দেহের দিকে তাকিয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, হয়তো এখনই এক হৃদয় বিদারক আর্তনাদ শোনা যাবে। কিন্তু কাঠুরিয়া চোখের পানি মুছে আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ, আপনি যা করেন নিশ্চয়ই তার মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। আপনিই প্রাণ দিয়েছেন, আপনিই ফিরিয়ে নিয়েছেন, আপনার ফয়সালায় আমি সন্তুষ্ট। অতঃপর তিনি আবার তার কুড়াল তুলে কাজে মন দিলেন যেন কিছুই ঘটেনি। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে কাঠুরিয়ার কাছে এগিয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কেমন মানুষ? আপনার কলিজার টুকরা সন্তান চোখের সামনে মারা গেল আর আপনি একটুও বিচলিত হলেন না। আপনি কি ব্যথিত হননি? কাঠুরিয়া বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহর নবী, পিতা হিসাবে আমার হৃদয়ে কষ্টের পাহাড় জমেছে। কিন্তু আমি জানি আমার আল্লাহ কোনো অন্যায় করেন না। তার প্রতিটি হুকুমের পিছনে এমন এক রহস্য থাকে যা আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা সম্ভব নয়। তাই স্রষ্টার ইচ্ছার বিরুদ্ধে আমি অভিযোগ তুলব না। ঠিক তখনই গায়েবী আওয়াজ এলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি দেখলে তো, দুনিয়ার মানুষের কাছে হয়তো এটি একটি দুর্ঘটনা, কিন্তু এই বান্দার কাছে এটি আমার পরীক্ষা। সে আমার উপর এতটা ভরসা রাখে যে নিজের সবচেয়ে প্রিয় সম্পদ হারিয়েও আমার প্রতি তার বিশ্বাস টলেনি। এই হলো আমার সবচেয়ে ধৈর্যশীল বান্দার পরিচয়।